সিমতির সালের বাইরা বালুকার বাইরা আমি যারা যারা এখন আমার সাথে আমিন আমিন বলবেন গো বাজান, দুই নয়নের পানিতে আমার মাওলারে বুঝায় বলবেন, টাইমে তোমার নবী চাই নামাজ বিছাইয়া তোমার মসজিদের আলোর ভিতরে দাঁড়ায় দাঁড়ায় উম্মতের জন্য কাঁদতো, আমরা তোমার নবীর কথা শুনে কান্দি মালি। এই গভীর রাত্রে কার যেন জনম দুঃখিনী মা নেই, যেই মায়ের বুকের মধ্যে কত লাথি মারছি, মাদ্রাসায় 7 বছর বয়সে ভর্তি হয়েছি, 12 বছর বয়সে ভর্তি হয়েছি, 8 বছর বয়সে ভর্তি হয়েছি। মা স্কুলের ব্যাগটা ঘাড়ে লইয়া শীতের মধ্যে আমার এক হাত দিয়ে কোলে নিছে, আর এক হাত দিয়ে ব্যাগটা হাতে নিছে। আহারে জনম দুঃখিনী মা, কাজের বুয়ার ডিউটি পালন করলে গো মা, আমার রাস্তায় উঠে দিয়ে তুমি কবরে চলে গেল মা। আল্লাহ, আমার মতো যাদের মা নাই, আমার ভাইরা যখন মা মা কইয়া কাঁদবে, তুমি আমার ভাইদের মাকে মাফ করে দিও। এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই ভাই। এই যে আমার কলেজের বন্ধুরা আজকে আইছে, ওয়াজ শুনতে যায়, দেখো আর মা একজনও ঘুমায় নাই। কোন সময় আমার আনোয়ার বাসায় আসবে, কোন সময় আমার আব্দুল্লাহ বাসায় আসবে, কোন সময় আমার হৃদয় বাসায় আসবে, কোন সময় আমার শামসুর রহমান বাসায় আসবে। সবাই ঘুমাইলো, বাসার একজন কাজের বুয়া চাইয়া থাকে, সেটা হলো জনম দক্ষিণী মা। ওই দক্ষিণীরে কষ্ট দিস না ভাই, তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যায়, জীবনের বিনিময় হলো মায়ের কষ্ট দিস না। আমার বুকটা ফাইরে দেখ, আমি 12 বছর বয়সে মা হারাইছি, মা কি জিনিস আমি জানি, আমি জানি। শুধু মায়ের জন্য চোখের পানি ফেলাই কাঁদবা, ইনশা ইনশা। জহিরুল ইসলাম কানুন সাহেব আর অতিথি বিরুদ্ধে অন্তত আরো 15-20 জন আছে। এতজনের নাম কইতে গেলে এমনি বাজে গেছে 11:30। অতএব যারা উপরে বসে রয়েছে, যদি একটু নামতেন না, আমিও খুশি হইতাম, আল্লাহ খুশি হইত। চাচা দেও না, কি সুন্দর ঠেহাই দিয়ে বই রয়েছে চাচা। ও চাচা নামেন, দুধ বেচতে বইছেন নি, নামেন এদিক, নামেন। বুড়াই আর বড় খা বই রয়েছে অবস্থা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? চাচা হুনি না, এটা ধাক্কা ধুক্কা যদি কুতু কুতু দে, গাছের উপর বই রয়েছে চাচাটা। তালবে এলেম দুরা, তোরা দুটা নামস না কে? এই যে ডিজিটাল নামো, দুলাভাইয়ের বলারা নামো, দিকে হুমো কেবল ভাষা ডলতেছে, নামবে নামে বাপ, গাছের দুলা বসছে তোমাকে ডাক। আমি ভাই কথা বলতেছে, কত গুরুত্বপূর্ণ কথা, মানে বয়া বয়া কোনো কথা বলছি, দাতাল গুলি একসাথে বলতে হবে। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, যারা আসতে তোমার নাম নিছে। আলেম উলামা খালি দরা খাইলি হইছে, আরে গুড়াকে মেতি ইচিংকিম পাকা 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 খালি কামড়াইতো, খালি কেমনে গরম ডিম দিব। মামুর লোক যখন ধরা খায়, এই সবচেয়ে পডর পডর করছিল এই আনিসুল হক, দেখছেন ওরে ঘুষা কারে কয়। পুলিশে যখন ধরে ওরে কোডে নিছে, কোরবানির গরুর মতো বাইন্ধেছেন, বুলেট প্রুফ জ্যাকেট পরায়, দেখবেন ওরে একজন মাথার উপর দিয়ে ঘুষি। আমি তখন 11 বার দুরূদ শরীফ পড়ছি, দিবি দিবি আর থোতা নিচে দিলি না কেন, কথা কর না কেন? যে থোতা দিয়ে আলেম উলামার বিরুদ্ধে কথা কইছ। আলেমরা লুচ্চা না, আলেমরা চরিত্রহীন। আলে উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসরা কোনোদিন খারাপ চরিত্র হতে পারে না। যদি আলেমরা শব্দটা বলে, এই আঘাতটা আমার নবীর কলিজায় লেগে যায়। নবীর কলিজায় লাগার কারণে মদিনাওয়ালা একটা দরখাস্ত দেয়, এই যে দেখেন সব আওয়ামী লীগের চান্দগুলা কি পরিমাণ সাইজ হয়ে যাইতেছে। আল্লাহ আছে না নাই? আছে না নাই? শুধু কোরআনের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, যদি কখনো মাদ্রাসার বিরুদ্ধে কোন ফাসিক মুশরিক কথা বলে,
পরবর্তীতে কথা বলার সাথে সাথে ওর বিচার করবো সুতা দিয়ে, কাকে রাজি আছো কিন্তু হাত তুলে খায় না। তুমি কি অর্ধেক পুরুষ? অর্ধেক বলে এবার খারাপ, পুরাটা খারাপ, এটা হিজলা বিড়ির মতো নয়। ইসলামের শত্রুরা তেমনি শত্রুরা হুঁশিয়ার, ওরা কেমনি তোমার মতো বই রয়েছে নিওয়াজে, ওরা এমনি হুঁশিয়ার। 10 তলায় বইয়া ফেসবুক দেখতেছে আর তোমার আমার মার করতেছে, ওরা এমনি হুঁশিয়ার। কতক্ষণ না কেন বলতে হবে আল কোরআনের আলো, দ্বীন ইসলামের আলো। ঘরে বহুত জ্বালাইছে বেটা, সংসদে জ্বালা। কতক্ষণ না কেন আল্লাহ যারা দাঁড়াই গেছে উপরে, ওকে বাড়ি ঘর তুমি চিনো, ও যেন আস্থা বাড়িতে যাইতে না পারে। প্যান্ডেলে নামো নামো, নয় বাড়িতে যে ঘুমা কাজা। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন, আরো জোর করে আমিন। তাহলে কোন সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। কও দুলাভাইরা কও, সুদ খাওয়ার আরাম খুব। 1 টাকাতে সুদ খায়, এই যে হুজুর আমার পাশে বসা, তার মার সাথে জেনা করার গুনাহ হয়। মার সাথে জেনা করার গুনাহ লিয়ে কবরে যাবা, আর তোমার পাতলা নান রুটি আর মুরগির গিরিল করে দিবে। খালি মরে হলা তোরে বাম্বু কেমনে মারে খালি দেখবি। ওখানে তোর কোনো শেখ হাসিনা মাও নাই, ইরশাদ বাপও নাই। অতএব একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো আলহামদুলিল্লাহ। প্রশংসা করছেন কার? খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? আল্লাহ যারা তোমারে খুশি করছে মাফ করে দাও, এদের সন্তানগুলোকে আলেম বানায় দাও। মাদ্রাসা হলো মহিলা, লেডিস মাদ্রাসা। অতএব এই মাদ্রাসায় আমার আল্লাহ আমার কলিজার টুকরা যুবকরা যারা বসে আছে সারাদিন কাজ করে, এদের সবাইকে তুমি মাফ করে দিও আল্লাহ। বাজান এখন তাহাজ্জুদের টাইম, একটু পরে রাত 12টা বেজে যাবে, তাই না? এই রাত 12টার সময় আসলে আমার আর একটা মাহফিল ছিল, ওইটা আমার উঠানের কথা ছিল 9টায়, 9টার থেকে 10টা বয়ান করে চলে আমো, এখানে এটা 10:30 উঠবো। কিন্তু ময়মনসিংহে আমি ওয়াজ নিতে চাই না, কি লেগে জানেন? এগো 10টার পরে বলে সন্ধ্যা মাগরিব শুরু হয় কেবল। আমি কিন্তু জীবনও 2টা ওয়াজ করি না, আমি একটা ওয়াজ করি সারা জীবন। একটা ওয়াজ করি, কোরআন বইয়ের ওয়াজ করে আয়া পড়ি, আর আমার ওয়াজ শুরু করতে সময় লাগে। কিন্তু এখন আমার একটা মাহফিলের সময় যদি 2টা হয়, এটা কেমন হইল? কোনো দয় তৃপ্তি মিটল না, তাই না? তবে ইনশাল্লাহ যখন আসছি 2-4 কথা বলবো, যেন আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করে। বর্তমানে বাজান আমরা ওয়াজ করার দিক দিয়ে পটু, আমলই করতে পারি না। হ্যাঁ তুমি থাও, এই সুবরুলই থাও, জুলাইখা নিয়ে বাইক দিতে কত জুলাইখা গার্মেন্টের সামনে খারাই দিও, কত জুলাইখা করতেছে। ওই একটা নীলই তো মারি না ফেসবুক, কিছু জুলাইখার কিচ্ছা শুরু হয়েছে। অতএব একসাথে বলেন তো এই জমিনের মালিক কে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ আছে না? বিশ্বাস হয়? হ্যাঁ, টাটকা কেউ বিশ্বাস না করলে আওয়ামী লীগের নেতারা বিশ্বাস করে। কারণ কি জানেন? ওরা বাইন্দাছেন 41 সাল পর্যন্ত করছি। শেখ হাসিনা 45 মিনিট আগেও জানতো না আমার যাইতে। যদি এটা জানতো, যেই জিনিসটা পোলাপান আপনাকে দেখাইছে ফেসবুকে, অন্তত ওইটা ব্যাগে পড়তো। কতক্ষণ না কেন? তাহলে বোঝা গেল হে জানেও না 45 বছর 45 মিনিট পরে আমার ক্ষমতা শেষ। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। মনে রাখবেন, ক্ষমতা আমি চাইলে কি হয়? আমার মালিক না দিলে কিচ্ছু করার নেই। হ্যাঁ, আমার আল্লাহ একটা জাতা দিয়ে দেখাই দিলেন, বান্দারে মনে রাখিস আমি রব সহ্য করতে পারি চোখের
গরিবের চোখের পানি আলেমের চোখের পানি সহ্য করতে পারি না। কত জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে মুসলমানের ভাই। যতদিন এ দেহে থাকবে প্রাণ, গেয়ে যাব কোরআনের পক্ষের গান। ফাঁসির মঞ্চে নিবেন, এই আলেম ওলামা জেল খাটলে ইমান বাড়ে না কমে? জনপ্রিয়তা বাড়ে না কমে? মামুনুল হকের ধর্ষণ মামলা দিয়া কত কায়দা কানুন যে করছিল আটকানের লেগে। আল্লাহ কয় আরে জোলাইকা ইউসুফরেও চেষ্টা করছিল, লাস্টে বাদশা হয়ে বাইরেছে। আলেম ওলামা যে কয়জনে জেল খাটে বেরিয়েছে আপনি দেখবেন, ইট যে জায়গা দিয়ে বেশি আগুন লাগে ওই জায়গা কিন্তু পিকেট হয়, পিকেট। সবগুলো পিকেট হয়ে বেরিয়েছে, খোয়া খোয়া। আল্লাহ আল্লাহ। বাজান আলেম ওলামা জেলখানা যাইয়া গাঞ্জা খায় নাই, বিড়ি খায় নাই, সারাটা রাত দাঁড়ায় দাঁড়ায় আমার মাবুদের কোরআন তেলাওয়াত করছে নামাজের ভিতরে। একদিন আমাকে বলতেছে, ভাই জেলখানায় যাওয়াতে একটু উপকার হয়েছে, এতবার কোরআন শরীফ সারা বছরে পড়তে পারি নাই যতবার আমার মাবুদের কোরআন শরীফ খতম করছি। আমির হামদার সাথে আমার দেখা যখন বের হওয়ার পরে উমরায় গেল, একসাথে তো দেখছি, আপনারা দেখছেন ফেসবুকে। আমির হামদা আমার বলতেছে, জেহাদি ভাই আমি তো আপনার ছোট ভাইয়ের চাইতে ছোট, জেলখানায় যাওয়ার পরে একটু উপকার হয়েছে, আমার আল্লাহর সাথে প্রেম করার একটা সিস্টেম হয়েছে। কারণ আমার মনে হয় প্রতি মাসে 7 বার 8 বার কোরআন খতম করতাম, বইয়ে কাম নাই তো। হাফেজ সাহেব মানুষ, কোরআন শরীফ যতটুকু ইয়াত কমা ছিল ভুলে গেছিলাম ওয়াজ করতে করতে। আল্লাহ জেলখানা নেওয়ার পরে পুরো কোরআন সিনের মধ্যে ঘুরে দিছে। আল্লাহ আল্লাহ। বাজান যারা জেলখানায় ভাইয়া কোরআন শরীফ পড়ছে, আপনি চিন্তা করেন তো, তাদের পুরা বডিটাই কোরআনওয়ালা হয়ে গেছে, ঠিক না? কোরআন শরীফ যারা নামাজের মধ্যে তেলাওয়াত করবে তার পুরা বডিটা নামাজওয়ালা হয়ে যাবে। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا। বাজান রাত যখন 12টা বেজে যাইত, আমার মালিক তার নবীরে এইভাবে কোরআন দিয়া ডাক দিতেন, ও কালো চাদর গায়ে দিয়া ঘুমাই থাকনিওয়ালা নবী, قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا। ওঠেন, আমি মওলা একা বয়ে রয়েছি, ভালো লাগে না? আপনি আমার কুদরতি পায়ে সেজদা দেন, উম্মতে লেগে কান দেন, আপনার চোখের পানির খাতিরে আপনার উম্মতরে মাফ করে দিব। নবীও দেখেন আমার আল্লাহর ডাক শুনে এইভাবে যায় নামাজে কপালটা ঠেকায় কান্ত, উম্মত যদি জাহান্নামে জ্বলে যায় তোমার নবী জান্নাতেরই দরকার নাই। বাজানরে যেই মানুষটা রাত 12টার সময় চিল্লায় চিল্লায় উম্মত উম্মতে বলে কাঁদতো, আজকে বাংলার জমিনে আমার সেই নবীরে বাবা চরিত্রহীন বলে গেল ভাই। ওই যে আকারা মোদির দেশে বাবা আমার এতিম নবীরে চরিত্রহীন বলে গালি দিয়েছে। আকারা মোদির দেশে হিন্দু ব্রাহ্মণ পুরোহিত সে বলেছে নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল আছে, আমার নবীর চরিত্র বলে খারাপ আছিল। ওই আকাটা মুদিরে বলবো, তুমি আমার নবীর দরদ বুঝবা না, আমার নবীর দরদ বুঝবে আশেকের রাসূলগুলি। কথা ঠিক না বে ঠিক? এরা আমার নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। কি
নবীর জন্য জান দিতে প্রস্তুত আছেন? 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 কে কে আছেন? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো কে কে রাজি আছেন? ওই এখন তাকবীরদের মতো কেউ নেই। হ্যাঁ বুঝছি, এমনই হইব। যদি দীপ্ত কণ্ঠে আওয়াজ শুনতে চাই, জীবনের বিনিময় হলো তোমার ওই পুরোহিতকে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। তোমার ধর্ম নিয়ে আমরা কোনোদিন ব্যঙ্গ করি নাই। তোমার ধর্মের যত ব্রাহ্মণ আছে, তোমার ধর্মের যত লোক আছে, তোমাকে একটা দেবতাকে নিয়ে আমরা ব্যঙ্গ করি নাই, কারণ আমাদের জানা আছে তোমাদের কালী তার স্বামী গণেশকে হত্যা করেছে ছাগলের লগে আকাম করতে যাইয়ে। বলি না। তোমাকে কালীর প্রতিমা পবিত্র করতে হয় পতিতলা বেশ্যাখানার মাটি দিয়া, এটাও বলি না। এটাও বলি না। তোমরা নিজের হাতে বানাইয়া এইটার উপরে পরে পাড়া দিয়া কলার ভেয়ার মতো কাজ করো, এটা হলো তোমাদের খোদা। কথা বলেন না কেন? এটাও বলি না। কিন্তু মনে রাখতে হবে, কোন ধর্ম নিয়ে আমরা ব্যঙ্গ করতে শিখাই নাই আমার রাসূল। কথা বলেন? তুমি যাও গা নাকি? বলিস না, খবরদার। প্রস্রাব আসলো সাইফে ধর আধা ঘন্টা। এটা মমতাজের প্যান্ডেল না? একসাথে বল যুবক, যেই নবী জীবনে পেটটা ভরে খায় নাই, সারাটা রাত্র বেবিদের কাছে কোনোদিন কাটায় নাই। আমার মালিক যখন ডাক দিত কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, পুরাটা রাত্র বউদের কাছে দিলে আমার কাছে দিবেন কোন সময়, বিবিদের কাছে কম দেন আমার কাছে বেশি দেন। আমি মালিক একা একা চেয়ার পেতে বয়ে রয়েছি, আমি তো ঘুমাই না, তো ঘুমান। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমাকে ঘুমে স্পর্শ করে না, আমার তন্দ্রাও নাই নবী। আমি রাত সারা রাত 24টা ঘন্টা আমার বান্দার দিক তাকায় থেকে আমার কোন বান্দা বিপদে পড়ে আমার ডাক, কোন বাচ্চাটা শীতের দিনে দুধ খেয়ে মার পিঠের নিচে পড়িয়া মারা যায়, ওটা আমার পিত্র। যেই মানুষটা রাত 12টার পরে আর বিছানায় পিঠ দিয়ে ঘুমাইতো না, আমার ময়নান সিং 30 সালের বাইরা, বালুকার বাইরা, আমি যারা যারা এখন আমার সাথে আমিন আমিন বলবেন গো বাজান, দুই নয়নের পানিতে আমার মাওলারে বুঝায় বলবেন, টাইমে তোমার নবী চাই নামাজ বিছাইয়া তোমার মসজিদের আগের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় উম্মতের জন্য কাঁদতো। আমরা তোমার নবীর কথা শুনিয়ে কান্দি মালি। এই গভীর রাত্রে কার যেন জনম দুঃখিনী মা নাই, যেই মায়ের বুকের মধ্যে কত লাথি মারছি, মাদ্রাসায় 7 বছর বয়সে ভর্তি হয়েছি, 12 বছর বয়সে ভর্তি হয়েছি, 8 বছর বয়সে ভর্তি হয়েছি। মা স্কুলের ব্যাগটা ঘাড়ে লইয়া শীতের মধ্যে আমার এক হাত দিয়ে কোলে নিছে, আর এক হাত দিয়ে ব্যাগটা হাতে নিছে। আমার জনম দুঃখিনী মা কাজের বুয়ার ডিউটি পালন করলে গো মা, আমার রাস্তায় উঠে দিয়ে তুমি কবরে চলে গেল মা। আল্লাহ, আমার মতো যাদের মা নাই, আমার বাইরে যখন মা মা কয়ে কাঁদবে, তুমি আমার ভাইদের মাকে মাফ করে দিও। এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই ভাই। এই যে আমার কলেজের বন্ধুরা আজকে আইছে, ওয়াজ শুনতে যায়, দেখো আর মা একজনও ঘুমায় নাই। কোন সময় আমার আনোয়ার বাসায় আসবে, কোন সময় আমার আব্দুল্লাহ বাসায় আসবে, কোন সময় আমার হৃদয় বাসায় আসবে, কোন সময় আমার শামসুর রহমান বাসায় আসবে। সবাই ঘুমাইলো, বাসার একজন কাজের বুয়া চাইয়া থাকে, সেটা হলো জনম দক্ষিণী মা। ওই দক্ষিণীরে কষ্ট দিস না ভাই, তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যায়, জীবনের বিনিময় হলো মায়ের কষ্ট দিস না। আমার বুকটা ফাইরে দেখ, আমি 12 বছর বয়সে মা হারাইছি, মা কি জিনিস আমি জানি, আমি জানি।
শুধুই মায়ের জন্য চোখের পানি ফেলায় কাঁদবা, ইনশা ইনশা। নবীর জন্য যদি জীবন দিতে হয় রাজি আছো না? রাজি আছো কলিজার ভাই আমার? আরে আরে আমার নবী জীবনে ওহুদের মাঠ থেকে আসার পরে জীবনে গোস্তের হাড্ডি চাবাই খাইতে পারে নাই। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখবো আশিকি রাসূল কয়জন আছে নবীর কথা শুনে যাদের চোখ দিয়ে অজরে পানি পড়বে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। যার চোখ দিয়ে নবীর প্রেমে আগুনে কলিজা আগুন জ্বালায় চোখ দিয়ে বাইর করে দিবে, মৃত্যুর আগে হলো একবার নবীকে বালিশের পাশে দেখতে পাবে। যুবক, তোর কত বান্ধবীর স্বপ্নে দেখলি, সারা রাত সারা দিন যে বন্ধু বান্ধবের সাথে আকাম কুকাম করস তারে স্বপ্নে দেখো। আমার এতিম নবীরে দেখতে কি মন চায় না ভাই? একটা বার তুই নবীর স্বপ্নে দেখা নিয়ত করে চোখ দিয়ে অজরে পানিটা ছেড়ে দে, ওই দেখ আমার বাজানদা ভাই বলে কান্দে। তোর স্বাস্থ্য ভাই উন্নত ভাই খালাতো ভাই একসাথে ফ্যাক্টরিতে চাকরি করো, সে কান্দে, তোর চোখে পানি নাই। বোঝা গেল তুই গুনাহ করতে করতে তোর কলমটা শক্ত হয়ে গেছে, তোর চোখে পানি নেই। আল্লাহ তুমি ময়মনসিং 30 সাল বালুকার দিকে তাকায় দেখো, এরা 12টার সময় কার যেন মা নাই রে, কার যেন বাবা নাই। বাবা বাইরে বিদায় দিয়ে গ্রামে চাকরি করতে আসছিল, বাড়ি যায় দেখো আব্বার কে যেন জীবনের শেষবারের মতো সময় রাখছে। অযুবক, আমার যখন 12 বছর বয়স, আমি মাদ্রাসার থেকে আসিয়া দেখি আমার জনম দুঃখিনী মায়ের এমন 3-5 খানা কাপড় দিয়ে শোয়া রাখছে। দেখো তো এই কাপড়টা কেউ চেনো কিনা বাবা? এমন 5 খানা কফিনের মধ্যে আমার মায়ের পেঁচাইয়া আমাদের মসজিদের সামনে ফেলে রাখছে। দেখো এই যে ছোট বাচ্চার মতো গুনগুন করে কাঁদে, মালিক রে, আমার যুবক ভাইরা তোর কাছে প্রশ্ন করি, আমার মাকে যখন 3 মাস পরে আসিয়া দেখলাম, আমার মা এমন একটা কাপড়ের মধ্যে পেঁচাইয়া শুয়ে রয়েছে। মারমাত্র এই জমিনে না মা বলিয়া ডাক দিলে আল্লাহ খুশি। এই মাহফিলে যাদের জনম দুঃখী ভাবে বেছে নেই, তাদের মতো দুঃখ ত্রিভুবনে নাই। আল্লাহ আল্লাহ দেখো আমার যুবকরা আমার পাশে বইয়া কান্দে, ওরা জীবনে কোন ওয়াজে বইয়া কাঁদছে কিনা আমি জানি না। আল্লাহ জানি না এদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই, কার দাদি নাই, কার নানি নাই। নানি হয়তো মায়ে মারলে দৌড়ে নানির কাপড়ের আসলের নিচে যাইতাম, দাদির আসলের নিচে যাইতাম, ওই দাদি যাদের নাই গো। অনেকে বাবা মা ভালো না, বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে দাদা দাদি নানা নানির বাড়িতে বড় হয়। আল্লাহ যারা এখন কান্দে তুমি তাদের মাফ করে দিও আল্লাহ। দেখো আমার ডাইনে বামে যুবক গুলা কান্দে, তোমার কি মায়া লাগে না আল্লাহ? যুবক ভাই তুই এত জোরে জোরে এখন কান্দবি, আমার আল্লাহ কিন্তু চাইয়ে রয়েছে রাত 12টা বাজে রে। এই তোর কান্না কিন্তু এখন আমার আল্লাহ এর মাঠটা রুমাইল দিয়ে মুছাই দিয়ে আল্লাহর পকেটে রেখে দিবে, কিয়ামতের মাঠে ছেড়ে দিয়ে করবে আর কান্দিস না, আর কান্দতে হইব না, তোর এখন জান্নাতের টিকিট দিয়ে দেবো, জান্নাতে যে ঘুমায় থাকবি। যুবক এই রাত 12টার সময় আল্লাহকে 2টা হাত উপরের দিকে দিয়ে তুই আল্লাহর চোখের পানি দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দিতে ভাই, আসমানের দেখে হাতটা উঠা উঠা উঠা
আজকে 12 নভেম্বর উঠা উঠা সুবহ উঠা আজকে ভালুকার জমিনে ময়মনসিংহ 12 নভেম্বর 12টার সময় এটা আমার দ্বিতীয় মাহফিল সুবহ এটা আমার দ্বিতীয় মাহফিল 12টার সময় 12টার সময় দ্বিতীয় মাহফিল 12 নভেম্বর সুনের বাড়ি আল্লাহ তুমি দেখো যত গুনাহ করছি মানা জীবনে আল্লাহ দেখো দেখো সামনে বয়ে যুবকরা কান্দে তোমার কি মায়া লাগে না আল্লাহ তুমি না কিছু বান্দা কানলে আমি আরে বুকের মধ্যে চাইপা ধরি মার সামনে কানলে যদি মা সব অপরাধ ভুলে যাইতে পারে আমার যুবক ভাইরা কান্দে হয়তো ওরা মারে গতকালকে বকা দিছে বাপরে বকা দিছে যাবে না মা বাপরে বকা দিলে ডাইরেক্ট আমার গুলি লাইনে যায় ও জানে না আল্লাহ তুমি 12 নভেম্বর এই বালুকার দিকে তুমি তাকে দেখো 23 সালের দিকে তাকা দেখো এই মাহফিলে ময়মনসিংহ বালুকা 30 সালের মানুষগুলো আছে আল্লাহ জানি না কার বাড়ি কোথায় আমি জানি না এই রাত 12টার সময় আমার দ্বিতীয় মাহফিলে বসে চোখের পানি ফেলাই যারা আওয়াজে কাঁদবে এদের মধ্যে কার জানো মা নাই বাবা নাই কার জানো কলেজের টুকরো সন্তান নাই আরে